প্রত্যেক বাবা তার ছেলেকে জয়ী হতে দেখতে চায়, জীবনেও আবার প্রেমেও। কিছু জিনিস ছাড়া আমরা আমাদের জীবন কখনোই ভাবতে পারি না। কান্নাকাটি ছাড়া স্কুলে যাওয়া, ব্যথা পাওয়া ছাড়া সাইকেল শেখা, প্রেম ছাড়া স্কুল জীবন শেষ করা, এমনই সব। কিন্তু ভালোবাসায় হার জিত বলে কিছুই নেই। ভালোবাসায় শুধু ভালোবাসাই থাকে। জিতে গেলে প্রেমিকা আপনার পাশে থাকবে, আর হেরে গেলে তার স্মৃতি অন্তরে থেকে যাবে। বিকজ লাভ স্টোরিজ এন্ড বাট ফিলিংস ডোন্ট। গল্পটা 1986 সালে অন্নপূর্ণা নার্সিংহোমে জন্ম নেয়া একটি ছেলে। হ্যাঁ, এখন আমরা দেখতে যাচ্ছি বিক্রম বিজয় সিং এর কাহিনী। ও সরি, ভালোবাসার কাহিনী। তারপর আসে ছেলেদের পছন্দের বয়স, 16 বছর, কিশোর বয়স। এই বয়সে ইন্টারেস্ট, অ্যাম্বিশন, টার্গেট সব কিছু হয় মেয়েদের মন পাওয়ার জন্য। যেন প্রেমের চেয়ে বড় আর কোনো কিছু নেই এই দুনিয়ায়। আরে সত্যিই তো, প্রেমই সব কিছু। ওই মহিলাকে আমার ভালো লাগে। এই সোমা সোমা সোমা, চল চল তাড়াতাড়ি চল 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 তাড়াতাড়ি সোমা। মেয়ে দেখে যাচ্ছিস, নিজের মা হলো তেমন তাড়াহুড়ো করতি না। এই এরিয়াতে এত অ্যাক্সিডেন্ট হয়েছে, কখনো এত ভিড় দেখেছিস? সাইকেলে কিছু হয় নাই, সেন্ট পড়ে গেছিল, ঠিক করে দিছি। আমার ওড়না। আরে আরে সরো সরো, সবাই সরো। ওড়নাতে গ্রিজ লেগেছিল তো আমি ভালো করে ধুয়ে দিয়েছি, এখন একটু ভেজা আছে, এই যে নিন। সাইকেল চালানোর সময় ওড়নাটা সাইডে ভালো করে বাইন্ধা নিয়েন। আরে এসব কি হচ্ছে? আরে ভিকি, একজন সিম্পল মেয়েকে তো যে কেউই পটাতে পারে, কিন্তু কম্পিটিশন করে যে মেয়েকে পটাতে পারে সেই কিন্তু কিং। আচ্ছা, দেখাচ্ছি তোদের, যা এখান থেকে। এই ভেতরে যা, যা। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, যা। আর কিছু জীবনে পাই বা না পাই। কম্পিটিশন একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে ছেড়ে দে। ছাড়বি না তো? না, আমার কথা শোন, এভাবে ভিড়ের মধ্যে গিয়ে না বলে মেয়েটার সঙ্গে একা দেখা করে আই লাভ ইউ বলে দে। হ্যাঁ হ্যাঁ, ডান ডান। হ্যাঁ, প্রথমে আমাদের সামনে অডিশন দে, তারপর ওর সামনে। আই লাভ ইউ। ফিল কই? ওকে, আই লাভ ইউ। এক্সপ্রেশন কোথায়? হ্যাঁ, ওকে। ডায়লগ বলবে কে? এক্সপ্রেশনস, ফিলিংস, ডায়লগস সব একসাথে আমি কিভাবে দেব? আমাকে দিয়ে হবে না। এর চেয়ে আমার ফিলিংস, ইমোশন একটা চিঠিতে লিখে ওকে দিয়ে দেব, ও বুঝে ফেলবে। মানে লাভ লেটার? বেটার। তোমাকে প্রথমবার শান্তিবিলাসের কাছে পাখোড়া নিতে দেখেছিলাম। আমি সাইকেল পার্ক করে আসছিলাম, কিন্তু তুমি দেখলেই না, খুব খারাপ লেগেছিল। তারপর আরেকবার তোমাকে দেখলাম,
সেম কালারের ড্রেস। তখনই ঠিক করে ফেলেছিলাম, স্কাই ইজ ব্লু, মাই লাভ ইজ ট্রু। আমি যে নারকেল ভগবানের সামনে ভেঙেছিলাম, তার মধ্যে পুরোহিত একটা আমাকে আর একটা তোমাকে দিয়েছিল। তখনই কনফার্ম হয়ে গিয়েছিলাম ভগবান আমাদের সাপোর্টে। তারপরেও আরেকবার চেক করার জন্য আমার বন্ধুরা আমাদের দুজনের নাম লিখে ফ্লেমে দিয়েছিল। আর সে সময়ও এমএ এসেছিল। আমি তো খুব লজ্জা পেয়ে গিয়েছিলাম। হাই ভিকি, মাছওয়ালা এসেছে। মাছ নিব না, তুই বাজার থেকে মুরগি আনবি। মা, জরুরি কাজ করছি, তুমি খাওয়ার কথা বলছো, যা ইচ্ছা করো। কিন্তু তুই এত রাগ দেখাচ্ছিস কেন? ঠিক আছে, কিছু খেতে হবে না। মা, এসব বাদ দিয়ে একটা পাঙ্গাস মাছ নিয়ে নাও না, ভালো হবে। মা, আধা কেজি ছোট মাছ নিয়ে নাও আর একটা ইলিশ মাছ নিয়ে নাও, ঠিক আছে মা? হ্যাঁ, আমিও তাই ভাবছিলাম। ইলিশ মাছটা ফ্রাই করো, হ্যাঁ? আর ছোট মাছের ঝোল করবে, হ্যাঁ প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, মুড। ছোটবেলায় একবার পণ্ডিত গণনা করে বলেছিল, যার সাথে আমার বিয়ে হবে তার নাম এস দিয়ে শুরু হবে। এমনটা বাড়ির লোকও বলেছিল। এই জন্যই বলছি, এসে গেছে যৌবন, হয়ে গেছে দিওয়ানা। তুমি ছাড়া আমার মন যে মানে না। ওয়াও। ইয়ার্স লাভিংলি। তো ইদানিং কবি হয়ে গেছিস? প্রেমে পড়ার পর সবকিছু অটোমেটিক চলে আসে। সুপার। দেখ দেখ দেখ, চলে এসেছে। এই, তোরা আমার সাথে আয় না, একটু সাহস দিবি? এক্সকিউজ মি, কে রে শালা? কে? এটা কে রে? ওয়ান অফ দি কম্পিটিটর। আমার নাম নিশ্চয়ই শুনেছো? না, কখনোই শুনিনি। মা আর বাবা দুজনেই থাকে কোয়েত। কুয়েত। ওই এরিয়াতে বড় বাংলো আর বড় একটা ফ্ল্যাট, ওখানে থাকে মিস্টার স্যামসাং একা। এই মিস্টার স্যামসাংটা কি? সো সুইট। স্যামসাং আমি নিজেই। এই বডি শার্ট থেকে শু পর্যন্ত সব ফরেন মাল। ফরেন। বেবি, আমি বলতে চাচ্ছিলাম কি, এই রাজকুমারের সকল সম্পত্তির ডিটেইল আর রাজকন্যার প্রতি আমার সকল ভালোবাসা লাভ লেটারের মধ্যে লেখা আছে। লেটার? তোর আগেই? এখন পর্যন্ত তো তোমার চুলে রিং আছে। আমি তোমার জীবনে আসলে পরে তোমার দিদি দেখো, এই, 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 এই। হাতে লাঠি আর গায়ে ইউনিফর্ম, তার মানে তুমি এলাকার ঠোলা নাকি? ঠোলা? আমাকে ঠোলা বলিস? ঠোলা বলিস? আমাকে ঠোলা বলিস? এই, এই, তোরা দাঁড়া। আমাকে ঠোলা বলিস? কত বড় সাহস! আর 1 মিনিট আগে যদি লেটারটা দিয়ে দিতাম, তাহলে আমার যে কি হতো। সেটাই। আমাদের ভাগ্য ভালো যে সব মার ও খেয়েছে। আর ওই মিলিটারির কাছ থেকে দূরে থাকিস, ঠিক আছে? না কিন্তু প্রেম আর ভয় কখনোই একসাথে থাকতে পারে না। হ্যাঁ, তাহলে চিঠি কেন দিলি না? হ্যাঁ, এই এসব ফালতু কথা বাদ দিয়ে ওরে কোনো কাজের কথা বল। আরে ওর কথা মনে করে অনেক ভালোবেসে লেটারটা লিখেছিলাম। আন্টি, কি হয়েছে? মা মাংসের তরকারি পাঠিয়েছে। বিন্দি, হ্যাঁ, পাশের বাড়ি সিন্ধু এসেছে, দেখ। দেখছি। হ্যালো, কেমন আছিস? গোলাপের মতো সুঘ্রাণ, এখনো তাজা ফুলের মতোই লাগছে। ও আচ্ছা। খেয়ে যা। এই লেটারটা মনে হয় আমার কাছেই থেকে যাবে রে। হ্যাঁ, অবশ্যই যাবো। ভালো লাগছে না। আমি বাটিটা পরে নেব। আচ্ছা, ওকে, টাটা। টাটা। এই, হ্যাঁ, এদিকে এসো, এদিকে এসো। ওই মেয়েটাকে কেন ডাকছে? তুমি সেন্ট মেরি স্কুলে পড়ো না? হ্যাঁ আমি একটা কাজ দিলে করবে? হ্যাঁ, হ্যাঁ করব। ক্লাস 10-এর সোমাকে তুমি চেনো? হ্যাঁ চিনি তো। লাঞ্চ ব্রেকের সময় যখন আশেপাশে কেউ থাকবে না, তখন এটা দেবে। ঠিক আছে। তাহলে কি তুই দিবি? যা, চুপ থাক। দেবে তো না? হ্যাঁ দেব তো। শোনো, খুব সাবধানে স্কুল ব্যাগের মধ্যে লুকিয়ে রাখবে। আচ্ছা। তোমাকে একটা বড় চকলেট বক্স দেব। যাও 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 যাও, আরে যাও যাও না। ও লেটার দিয়েছে তো না? দিয়েছে। কত বড় একটা চকলেট বক্স নিয়ে গেল দোস্ত। ওহ, নেয়ার পর জিজ্ঞেস করিসনি? হ্যাঁ করেছি। আরে হেসে চলে গেল। দেখা যাক রিয়াকশন যে কি হয়। দে। এই ছেলে, এদিকে আয় তো। হ্যাঁ তোকেই বলছি, এদিকে আয়। এই
চল ভাগি। আজকে খবর আছে। ভাগাতে মারবে। আরে মারতে মারতে ভাগাকার দাঁড়িয়ে দাঁড়িয়ে মারুক, একই কথাই তো। কি হলো? এদিকে আয়। আরে তোর সাথে আয় না। তোকে ডেকেছে, আমরা কেন যাব? খবরই আছে। এই লিস্টের সব জিনিসগুলো দোকানদারকে বাসায় পাঠিয়ে দিতে বলবি। কি এটা? হ্যাঁ, এটা লিস্ট, বাজার প্যাক করে দিতে বলেছে। এই কি ভাই? তার বুলেটের থেকে বেশি সাউন্ড শোন আমার বুকের ভেতর থেকে আসছে। এই যে বাজারের লিস্ট, ঠিক মতো পাঠিয়ে দিস। আচ্ছা ভাই। দরকার ছিল। শোন, উনি আমার হবু শ্বশুর হন, এতটুকু তো করতেই পারি। ঠিক আছে, তোর যা ইচ্ছা। বিক্রম, একটু শোনো না। সাইকেলের চেনটা আটকে গেছে, একটু রিপেয়ার করে দেবে? থ্যাংক ইউ। সোমা দিদি আজ হলুদ ড্রেস পরেছে। তাই? ঠিক আছে, আচ্ছা যাও। ইয়েলো শার্ট। কাজ হয়ে গেছে। কি হলো? আবার কর, আবার কর। 8 7 7 5 6 9। আবার কি হলো? এই দেখ, আমি 2 বার ট্রাই করেছি, এবার তুই কর না। একে ট্রাই করা বলে? হ্যাঁ প্লিজ 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 কর না। আরে বাবা রে, আরে কথা বল না, কিছু বল, না হলে তো ধরে ফেলবে। বল বল। কে বলছেন? সোমার বাবা, দেখে দিলাম। কিছু কথা বল, বল না। হ্যালো আঙ্কেল, সোমা আছে? হ্যাঁ আছে। তুমি কে? নিকি। কি বলিস? নিকি বল। না, নিকি সোমার বন্ধু। সোমা, নিকি নামে তোমার কোনো বন্ধু আছে? হ্যাঁ বাবা। পাশে সোমাও আছে। তারপরে কথা বল, বল বল। এই সময় কেন ফোন করেছো? জরুরি কিছু? একটা ডাউট ছিল আঙ্কেল। কি ডাউট আছে বলো, ক্লিয়ার করে দেই। ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট আঙ্কেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কাল ক্লাসে সোমাকে জিজ্ঞেস করে নিও, ও ঘুমাচ্ছে। কি হলো? আমার সাথে কেন এগুলো হয়? কাল জিজ্ঞেস করতে বলেছে। হ্যাঁ, আরে মানত করেছিস? হ্যাঁ, মানতই করেছি। সোমার বাবার হাত থেকে যেন বেঁচে যাই, তাই মানত করেছিলাম। প্রেম করেছে ও, আর টেনশনে আমি আছি।
হ্যালো। হাই। তোমার বাবা, তোমার ড্যাডি আসেনি? শুধু আমরা দুজনে এসেছি। ও ওকে ওকে। কাল রাতে তুমি টেলিফোন করেছিলে তাই না? আমি না, আমরা দুজনেই, মানে দুজন মিলে। ও দুজনে? তোমরা মন্দিরে রেগুলার আসো? হ্যাঁ, একটা মানত ছিল তাই নারকেল ভাঙছি। ও, হাঁটতে হাঁটতে কথা বলা যাবে? কেউ যদি আবার দেখে তাহলে? হ্যাঁ ওকে, ঠিক আছে। এত রাতে কল করেছো, তোমার বাসার কেউ কিছু বলে না? না, কল করার জন্য কে কি বলবে? তোমাদের মধ্যে নিকি কে? ও ভিকি আর আমি নিকি। ওরে বাপরে, তাহলে তুমি এত রাতে বিক্রমের সাথে তার বাসায় ছিলে? মনে হচ্ছে তোমার ঘরে ছিলাম, সেরকম রিয়াকশন দিচ্ছ। তোমার বাসায় কেউ কিছু বলে না? না, আমার বাসার সবাই তো ফ্রি। অনেক বন্ধুই আমার বাসায় যাতায়াত করে, যখন যার ইচ্ছা আসতে পারে, ফোনে কথা বলতে পারে। আমার বাবা মা খুব ভালো মানুষ। বাহ, তুমি তো খুব লাকি। আমার বাবা অনেক স্ট্রিক্ট। জানি। তোমার বাসায় কি মেয়েরাও আসে? মেয়ে বলতে আমার বোনের বান্ধবীরা মাঝে মাঝে আসে। আমি আসতে পারি? পারবো না। না আরে আরে, তুমি আসতে পারবে না কেন? উল্টা তুমি যেটা বললে না, এটা স্বপ্নের মতো। থ্যাংক ইউ। শনিবারে আমরা দুজন আসবো। বাই বাই। আরে ভিকি, বল রে নিকি। ফাইনালি সোমার জন্য হালুয়া। এই রাখ, এটা তোর জন্য না, অনলি ফর সোমা। ঘরে কেউ স্যার এগুলো করছেন না, আমাদের দিয়ে করাচ্ছেন। চুপ বিন্দি, মা যদি জিজ্ঞেস করে কে, তাহলে বলবি তোর বান্ধবী। আচ্ছা ঠিক আছে, বলে দেব। ওকে। ভিকি, দেখ তো তোর কাছে কেউ এসেছে। হাই ভিকি। হাই সোমা। এসো না, ভেতরে এসো, প্লিজ এসো। ভেতরে এসো শেখর। হাই, হ্যালো। ও শেখর আমার ফ্রেন্ড, হায়দ্রাবাদে থাকে। ফ্রেন্ড মানে? ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড। আরে আরে, তোমরা আমাদেরকে ভুল বুঝো না, আমরা দুজন শীঘ্রই বিয়ে করব। ইয়াহু মেসেঞ্জারে পরিচয়। ও অনেক ভালো ছেলে। তুমি তো আমার বাবার ব্যাপারে অনেক ভালো করেই জানো। জাস্ট 1 আওয়ার একটু কথা বলতে দাও না। আজ সন্ধ্যার বাসেও চলে যাবে। তোমার কোনো প্রবলেম নেই তো? ওকে, নো প্রবলেম। বলেছিলাম না শেখর, ভিকি অনেক ভালো ছেলে, যে কোনো সময় আমার হেল্প করে। ভেতরে এসো। এসো শেখর। বাহ, হালুয়া তো দেখে খুব টেস্টি মনে হচ্ছে, খেতে পারি? খান। থ্যাংক ইউ ভাই। বিক্রম, হ্যাঁ আর একটা ছোট্ট হেল্প লাগবে। বলো। সামনে ফেস্টিভ্যাল ভ্যাকেশন আছে না, তো সেই কয়দিন কি শেখর তোমার সাথে থাকতে পারবে? নো 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 নো। হ্যাঁ। থ্যাংক ইউ। ওদের এত আনন্দ দেখে আমার গায়ে জ্বালা করছে।
কোথায় গেল ও? আমি ওকে বলেছিলাম সময় মতো চলে আসতে। আরে ভিকি, কোথায় গেলি তুই? কিছু একটা কর। এই জন্য কি জেনারেটর আনতে বলেছিলি? উচিত শিক্ষা দিয়েছিস। তোরে তো ভয় পেয়েছি। ওই প্রিন্সিপাল আছে। এই ওদিকে দেখ। তোর হিসাব তো পরে করুম, দেখমু তোর কোন বাপ আসে। আগুনে পেট্রোল ঢালা যতটা ভয়ঙ্কর, তার চেয়ে কয়েক গুণ ভয়ঙ্কর কারো জন্মদাতার নামে কিছু বলা। মাথা তো ফাটাতেই হবে। কিরে, চেন দিয়ে মারবি? এই চেনের সব অধিকার, প্যাটেন্ট রাইটস সব আমাদের। টাকা আমার হয়েছে। তোর তো জুয়ার টাকাই যথেষ্ট, আলাদা করে বাসা থেকে টাকা চাইতে হবে না। এই নেন 59। কে বিয়ারের বোতল বেচা তুই চলস না? মুখটা বন্ধ রেখে খেলতো। মামা 59টা বোতল। হ্যাঁ, এই নেন আপনার পুরো টাকা। সামারে 50 টাকা বেশি দিতে হয় না? হাসিস না, যা এখন। কি হলো?
আজ এত সকাল সকাল গোসল করলি? আজ কলেজে রিওপেনিং না। আচ্ছা, কিরে জুনিয়র র্যাগিং নাকি? নো 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 নো, এভাবে বলে না। ফ্রেশার্স ওয়েলকামিং এইভাবে বলে। দুই মাস পরে ক্যাম্পাসে ঢুকলাম, তারপরও পোলাপান কেমনে ভয় পাইতেছে। ভয় না, রেসপেক্ট। ঠিক। বয়ফ্রেন্ড আছে নাকি? না নেই। ঠিক আছে, থাকো। লেগেছে 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 লেগেছে। নাম কি? মুক্তা মালিনী। অবন্তিকা সুরভি। এই ধরনের নাম এই কলেজের সাথে যায় না, তোমাদের নাম বদলাতে হবে। লেটস মেক ইট সিম্পল। তুমি পদ্মা, তুমি মেঘনা। হ্যাঁ, সুপারব। কোন ডিপার্টমেন্ট? সিএসসি। শেষে স্যার কই? সরি স্যার, সিএসসি স্যার। সিঙ্ক ভালো হয়েছে। তোমরা ডান্স জানো? জানি না স্যার, আমি অনেক ডিসেন্ট ফ্যামিলির মেয়ে। ও, তোমাদেরকে আমি ডান্সের কথা জিজ্ঞেস করেছি, ফ্যামিলির কথা জিজ্ঞেস করেছি? হ্যাঁ, এই এদিকে আয়। এত খুশি কে? কি নাম তোর? নিখিল। র্যাগিং আর কি করব, যা যা। থ্যাংক ইউ ব্রাদার। হ্যাঁ, তো এবার একটা ঝাক্কাস গানে ডান্স করে তোমাদের ক্লাসে ফিরে যাও। স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ প্লিজ। এই শাড়ি, কে? আমি? কি নাম তোমার? সিতারা ভিভারকার। ও, ভিভারকার। মারাঠি? হাফ হিন্দি, হাফ মারাঠি। হোয়াটস ইওর নেম? জুনিয়ররা সিনিয়রদের নাম জিজ্ঞেস করে না, ওকে? আই এম নট আ স্টুডেন্ট, আই কেম হিয়ার টু টিচ। আই এম আ লেকচারার। তোমরা কোন ব্রাঞ্চের স্টুডেন্ট? কি? তোমাদের ডিপার্টমেন্ট। ও, সিএসসি। ম্যাডাম কে বলবে? সিএসসি ম্যাডাম। প্লিজ আমাদেরকে ওদের হাত থেকে রক্ষা করুন ম্যাডাম, প্লিজ একবার ম্যাডাম। এই কথা বললে মুখের মানচিত্র বদলে দেব। ও কি বললো? ও সরি বলেছে ম্যাডাম। সরি ম্যাম। গুড। থ্যাংক ইউ ম্যাডাম। এতটুকু ফান ঠিক আছে, কিন্তু এর চেয়ে বেশি হলে ডেঞ্জারাস হতে পারে। নো র্যাগিং, ওকে? ওকে ম্যাডাম। হোয়াট আর ইউর নেমস? বাসু ম্যাম। শিবা ম্যাম। বিক্রম। ভিকি ম্যাডাম। গুড, সি ইউ ইন ক্লাস। ম্যাম, প্রিন্সিপাল স্যারকে কিছু বলবেন না? তাই? ঠিক আছে, কিছু বলবো না। কি রে, খেয়াল করবি না? দেখলি তো। আচ্ছা, আমি কি করে বুঝবো উনি একজন লেকচারার? তাকে কি লেকচারারের মতো লাগে নাকি? হ্যাঁ, আমরাই বুড়ো হয়ে যাচ্ছি। হ্যালো, আই এম সিতারা। হাই। হ্যালো, সিতারা। হাই। হাই। হাই।
এই মুখের সামনে হাত রেখে হাঁচি দে। 3 দিন ধরে ঠান্ডা আর জ্বর, ওষুধ খেয়েও কাজ হচ্ছে না। এই ওষুধটা খা, 1 মিনিটেই সব ঠিক হয়ে যাবে। আরে কি এটা, গলা জ্বলছে। সর্দির ওষুধ যদি এমন না হয় তো কেমন হয়? হ্যাঁ ঠিক বলেছিস। Hi everyone. Hello ma'am. I'm Sitara. I'm from Pune and I am here to teach you all DSP. তো তোমরা নিজেরা যার যার পরিচয়টা দিয়ে দাও। আমি ভিকি। ভিকি ম্যাম। বস বস বস। প্রিয়াঙ্কা ম্যাডাম। নিকিতা ম্যাম। ওকে। মালিনী ম্যাম। ইয়া। পুষ্পা ম্যাম। Excuse me? What's this? কফ সিরাপ ম্যাম, ফর কফ, কোল্ড এন্ড ফিভার। ও, এটা তোমার কফ সিরাপ? ভিকি দিয়েছে, বলেছে জলদি ঠিক হয়ে যাবে। 3 of you, stand up. Stand up. Alcohol is fine. যা ইচ্ছা ফ্রি টাইমে করো, কিন্তু ক্লাসে একদমই না, বুঝেছো? গুড ডিসিশন। হ্যাঁ, তোমরা 4 জনই গেট আউট। ম্যাডাম, নো গেট আউট ম্যাডাম। প্রিন্সিপাল অন রাউন্ড, উই উইল স্ট্যান্ড আপ অন বেঞ্চ। আউট। ম্যাডাম, প্লিজ কাম আউট অফ দ্য ডোর ম্যাডাম, জাস্ট 1 মিনিট প্লিজ। I will not drink in the class, madam. Good. But just want to tell you one thing. You are looking so very beautiful. বাসু, Yes, ma'am. শিবা, Yes, ওকে ma'am. এখান থেকে নিয়ে যাও। ম্যাডাম, সত্যি বলছি, বিশ্বাস করুন। আরে ভাই, মাথা ধরে গেছে, চা কফি কিছু একটা বল। এই মামা, স্পেশাল মেনু কি আছে? আগের টাকা বাকি আছে, দিবা নাকি? তুমি তো দেখি তোমার হাইটের চেয়েও বড় জোকস মারো। 3টা লাচ্ছে জলদি দাও তো। এবারই শেষ। লবণ আর চিনি একসাথে মিশিয়ে দেবে। আচ্ছা, তোর কি এতই নেশা হয়েছিল লেকচারার কি বিউটিফুল বলে দিলি? আরে ড্রিঙ্কস করে না দোস্ত, ওকে দেখেই নেশা হয়ে গিয়েছিল। তুই এসব কি বলছিস? ইয়েস, ওকে আমার অনেক পছন্দ। এই তোর সমস্যাটা কি রে ভাই? আরে আমিও তো একই কথা বলছি, ওর সাথে প্রেম করলে প্রবলেম কি ভাই? বয়সে তোর চেয়ে অনেক বড় হবে। আর কত বড়? যে 2 বছরের হবে। আমি যখন 20 হব তখন সে 22 হবে। আমি যখন 60 হব তখন সে 62 হবে। ব্যাস এতটুকুই তো। আরে ভবিষ্যতে এসব কমন হয়ে যাবে, মুভিতে, গল্পে এসবই ট্রেন্ড হয়ে যাবে, তুই দেখে নিস। আচ্ছা সচিনের কথাই ধর, 6 বছরের বড় এক মেয়েকে বিয়ে করেছে, সাকসেসফুল লাইফ। আমারটাও এমনই হবে, তুই দেখে নিস। আচ্ছা, দুনিয়াতে এত মেয়ে থাকতে তোর সিতারা ম্যাডাম রে কেন পছন্দ হইলো? কারণ আছে। আচ্ছা তুই চুপ থাক। পুরোনো দিনের প্রেমের কাহিনী শুনেছিস? তুই আমার কথা শোন, তুই স্টুডেন্ট আর সে লেকচারার, এটা কিন্তু ঠিক না। এই, তার সাথে যদি কোনো মন্দিরে বা থিয়েটারে আমার দেখা হতো তো, হ্যাঁ, কিংবা কলেজ থেকে বের হয়ে কোনো অফিসে দেখা হতো, তখন কি হতো? হ্যাঁ, আসলে আমি এই কলেজের ছাত্রই না, ফিক্সড। হাতে আবার কি হলো স্যার? মোচড় খেয়েছেন? মোচড় হাতে না, হার্টে। হ্যাঁ, আমার স্বপ্নে একটা মেয়ে বারবার এসে আমার গাল ছুঁয়ে নিজ হাতে আমার চুল ঠিক করে দিয়ে হেসে হেসে চলে যেত। এখন সেই সুন্দরী মেয়ে সিতারা ম্যাডামের রূপে আমার চোখের সামনে আমার সাথে হাতও মিলিয়েছে ভাই। কপালে থাকতে হয় স্যার। কার? আমার না, ম্যাডাম। আপনার মতো ছেলে কই পাবে? ঠিক বলেছেন। আচ্ছা, ম্যাডামকে আপনার ভালোবাসার কথা কবে জানাচ্ছেন? আমি তো এখনই বলতে চাই, কিন্তু ভয় লাগছে। এখানে ভয়ের কি আছে? এর আগে কোনো মেয়েকে ভালোবাসেননি আপনি? মানে আমাকে 4 জন বেসেছে, আমি কাউকে বাসিনি। আচ্ছা, আমাকে ম্যাডাম ভেবে এখন প্রপোজ করে দেখান। আমি তোমাকে অনেক ভালোবাসি সিতারা। কি হলো স্যার? আপনার স্টাইল 90s এর, সেই যুগের মেয়ে, এসব দেখলে পালিয়ে যাবে। আচ্ছা, এটা আমার উপর ছেড়ে দিন। আই উইল টেক কেয়ার অফ ইউ। ওকে? থ্যাংক ইউ।
গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। ভয় করছে স্যার। প্রেমিকের মধ্যে ভয় থাকতে নেই। চলুন স্যার, আমি আছি তো। চলুন 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 চলুন। আরে চলুন না। হাই। 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 হ্যালো। হ্যাঁ স্যার। ক্যান আই হেল্প ইউ? একটা স্মল ডাউট ম্যাডাম। বলো তোমার কি ডাউট? অ্যাকচুয়ালি প্রথমে স্যার বলুক। আমি শ্রীকান্ত, জাভা এক্সপার্ট। আই ওয়ান্ট টু নো ইউর ফোন নাম্বার। ওকে, নোট ইট ডাউন প্লিজ। থ্যাংক ইউ। টেল মি। 09763 38 6929। 6929। ওকে। জিরো মানে রোমিং লাগবে নাকি? নো নো। বাই 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 বাই। ক্রেজি ফেলো। সেজন্যই আমি লাস্ট ডিজিট ভুল বলেছি। ওহো, সত্যিটা কত? 8। এনিওয়ে, হোয়াট ইজ ইয়োর ডাউট? টেল মি। ম্যাম, ডোন্ট টেল টু প্রিন্সিপাল Yes, অ্যাবাউট yes. দ্যাট বটল। ক্লাস, ড্রিঙ্ক, নো কমপ্লেন ম্যাডাম। সেটা আমার বিষয়। হ্যাঁ? আমি ভেবে দেখব। ওকে, ঠিক আছে, ভেবে দেখবে বললো তো। শি ইজ ভেরি একদম ঠিক। তাই না? এই কথা শুনে তো মনে হলো প্রিন্সিপালকে বলবে না। ডান। জাভা আমাদের দাদিদের কাছে শোনা গল্পের মতো অতি মিষ্টি। জাভা ইজ ভেরি সিম্পল বাট পাওয়ারফুল। একবার বুঝে গেলে অনেক ভালো লাগবে। বিক্রম। হ্যাঁ। জাভা ইজ ভেরি সিম্পল বাট পাওয়ারফুল স্যার। কারেক্ট। একবার বুঝে গেলে অনেক ভালো লাগবে। দিস ইজ এ স্পেশাল ক্লাস। আভা? আভা না স্যার, জাভা। কনসেপ্ট অফ দিস ইজ বিক্রম, বাসু, শিবা, তোমাদের তিনজনকেই প্রিন্সিপাল স্যার অফিসে ডেকেছেন। সাসপেন্ড করার পর তোমাদের বলেছিলাম প্যারেন্টসদের নিয়ে আসতে। যা বলেছি তা না করে ডিরেক্টলি ক্লাসে ঢুকে গেলে। কাল জিজ্ঞেস করেছিলাম, বলেছিলে আজ আসবে। হ্যাঁ স্যার। কি হ্যাঁ স্যার? কখন আসবে? অলরেডি চলে এসেছে স্যার। কোথায়? চলে আসবে স্যার। ডিসিপি রামচন্দ্র। আপনি? আমি ভিকির মামা। ও, আমি তোর বাবাকে আসতে বলেছিলাম। মনে করতে পারেন আমি ওর বাবা। রক্তের সম্পর্ক। সমস্যা বলুন। তেমন কিছু না, তার উশৃঙ্খলতা বেড়েই যাচ্ছে। একটা গ্রুপ বানিয়ে রেখেছে, সবার সাথে মারপিট করছে। কয়েকদিন আগে কলেজে বোমা মেরে একটা ট্রান্সফরমার উড়িয়ে দিয়েছে। একটা ছেলে এসে প্রতিবাদ করায় তার মাথা ফাটিয়ে দিয়েছে। এসব সত্যি নাকি? আরে ওকে কি জিজ্ঞেস করবেন? ও যা করেছে তার জন্য তাকে কলেজ থেকে একেবারে সাসপেন্ড করার কথা। আমি তো 2 মাসের সাসপেন্ড করেছি। তারপর আবার সীতারা ম্যাডামের ক্লাসে ড্রিঙ্ক করে এসেছে। ড্রিঙ্ক করে কেউ ক্লাসে যেতে পারে? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। কি রে, ক্লাসে ড্রিঙ্ক করিস? মামা, আসলে আমি... ক্লাসে তোরা কেন ড্রিঙ্ক করিস? খেতে হলে বাইরে গিয়ে খা, ঘরে খা। কে আটকাবে? ঘরে কেউ মানবে না মামা। অন্য কোথাও খাবি? ওকে মামা। বি কেয়ারফুল। ঠিক আছে স্যার, এখন থেকে আর ক্লাসে খাবে না। হ্যাঁ। ওর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, তাই আপনাকে ডেকেছি যাতে ওকে সাবধান করেন। উল্টো আপনি বলছেন বাইরে গিয়ে খা, ঘরে গিয়ে খা। এটা কেমন কথা? সন্তানের প্রতি আপনাদের কোনো দায়িত্ব নেই? সেজন্যই তো এখানে এসেছি। ও বিপথে যাচ্ছে না, বড় হচ্ছে। অ্যাকচুয়ালি এই রেসপন্সিবিলিটি আপনার। বাচ্চারা না হয় আদরের কারণে বাসায় কন্ট্রোলে থাকে না, কিন্তু কলেজে কন্ট্রোল করা তো আপনার দায়িত্ব। ও
উল্টো আপনি আমার কাছে কমপ্লেন করছেন। আপনাকে একটা কথা বলবো। ও তো ট্রান্সফরমারে বোম লাগিয়েছে। আমি যখন স্টুডেন্ট ছিলাম প্রিন্সিপালের সিটের নিচে বোম লাগিয়েছি। আর আজকে দেখুন, এই রাজ্যের বোম স্কোয়াড এখন আমার আন্ডারে। স্টুডেন্ট হলে ওর মতোই হতে হবে, তবেই বড় হয়ে আমার মতো হতে পারবে। এই বয়সে যদি পাপ্পু বানিয়ে রাখেন তাহলে বড় হয়ে পাপ্পুই থেকে যাবে। আমার ভাগিনার ওপর আমার ভরসা আছে, বড় হয়েও আপনার কলেজের সুনাম বাড়াবে। এমন ছোটখাটো বিষয় নিয়ে আমাকে ডেকে আমার সময় নষ্ট করবেন না। ডোন্ট ইউ ট্রাভেল মি অ্যাগেন ফর সাচ পেটি এন্ড পাপ্পি ইস্যুস। মাইন্ড ইট। কিরে, কেমন ছিল? সুপার মামা। আপনার ইংলিশ ডায়লগে প্রিন্সিপাল চুপ হয়ে গিয়েছে। এই, সাপোর্ট করেছি বলে মাথায় উঠবি না। মদ খাওয়া কমিয়ে দিয়ে ভালো করে পড়াশোনাটা কর। ঠিক আছে মামা। তোর মামা দেখি একটা জিনিস। Y of n is equal to x of n into h of n, and then y of n is equal to half into বাসু, বিক্রম, শিবা, তোমরা কখন ক্লাসে ঢুকেছো? স্ট্যান্ড আপ। এখন ক্লাস থেকে বেরিয়ে যাও। টুডে নো ড্রিঙ্ক ম্যাডাম। তোমরা জানো আমি কেন বের হতে বলেছি। গেট আউট। Digital signal processing refers to various techniques for improving the accuracy and reliability of digital communications. অর্থাৎ এই থিওরিটার প্রত্যেক ধাপই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা এর কিছু মৌলিক বিষয় নিয়ে আলোচনা করব। তুই মজা লস আর আমরা হুদাই শাস্তি পাই। আমাদেরকে এই থিওরিটা বোঝার জন্য অনেক হেল্প করবে। The first one is a digital programmable system allows flexibility in reconfiguring the digital signal processing operation by changing the program. In analog redesign of hardware is required. And the second one is কি বাবা digital শাস্তি দিছে নাকি accuracy. তুমগো বাচ্চাগো This মতো is the দাঁড়ায় আছো process of converting a continuous time signal into a discrete time signal. Sampling Madam, involves কঠিন taking না। measurements of the amplitude of the signal at regular intervals মা known as বাবা sampling শিক্ষক rate. সৃষ্টিকর্তা After সমান sampling, হয় the এমন signal নোংরা কথা যদি তোর মুখ থেকে আবার বের হয় the continuous তোর জিহ্বা কেটে দেব। are যা। approximated by discrete levels. This step converts the sampled স্যার তো সেই ডায়লগ শুনাইলো, মা বাবার শিক্ষক তিনজনই সৃষ্টিকর্তার সমান। unwanted parts বন্ধু, of the তুই ওনার signal, সৃষ্টিকর্তার রূপে দেখো। such as noise or to extract useful ওকে আমি information. দেবীর নজরে দেখি। There are two main আর দেবী তো types, low pass সৃষ্টিকর্তারই filters, high pass filters. আপাতত এতটুকু নোট করলেই হবে। এরপর থেকে আমার ক্লাসে সময় মতো চলে আসবে। ওকে ওকে ম্যাডাম। গো ইনসাইড। বিক্রম তুমি একটু দাঁড়াও। ইউ গো ইনসাইড। আপনি জানেন সাগর মুভিটা আমি 18 বার দেখেছি। হ্যাঁ, তোমাকে যা বলতে চাই। কি সমস্যা ওর? যখনই দেখি শুধু ম্যাডামের পিছে পিছে ঘুরে। আরে আমি আছি না। হাই। আপনাকে টেক্সট করেছিলাম, নো রিপ্লাই। তারপর আপনাকে কল করেছি। তারপর 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 এক মহিলা কল ধরে অনেক গালি দেয় আর আমার কলটা কেটে দেয়। ও, সে আমার হোস্টেলের ওয়ার্ডেন। শি স দ্য মেসেজেস। কলটাও সেই ধরেছে। শি সেড ইউ সাউন্ডেড লাইক আ ফ্লার্ট। সরি, আমি জানতাম না এটা আপনি। মানে না জীবনে কিছু শিখেছে না বলতে পেরেছে, কিন্তু আবার দুনিয়ার সবচেয়ে সুন্দরী মেয়েটার সাথে প্রেম করতে চায়। কি হলো, ক্লাসের বাইরেই পড়াশোনা চলছে নাকি? কিছু না স্যার, একটা ছোট ডাউট ছিল। গুড,
ডাউট পর্যন্ত এসেছো, তার মানে একটু হলেও পড়া শুরু করেছো। ম্যাডাম, ভিকির বিহেভিয়ার এখন কেমন? ইটস ওকে নাও স্যার, জাস্ট ক্লাসে দেরিতে এসেছি। সেই জন্যই ক্লাস নিচ্ছিলাম স্যার। বেশি ক্লাস নেওয়ার দরকার নেই, না হলে ওর মামা আমাদের ক্লাস নেবে। এখন ভেতরে যান যান। ঠিক আছে স্যার। ওকে। ম্যাডাম, দাঁড়াতে বলেছিলেন। নাথিং। মনে হচ্ছে আর একটু ঝাল লাগবে। গুড মর্নিং। বসো বসো। কি ব্যাপার, আমার ক্লাসে আসাই বন্ধ করে দিয়েছে? আসলে স্যার ওকে, নো প্রবলেম, আমি ম্যানেজ করে নেব। ওকে। আচ্ছা তোমরা কি নেবে? চা বিস্কুট দিতে বলবো নাকি অন্য কিছু? আমরা ভেজিটেবল অর্ডার করেছি স্যার। আরে সবজি টবজি কেন? এই 5টা চিকেন বিরিয়ানি, বিল স্যারের অ্যাকাউন্টে। 5টা বিরিয়ানি না বাসু, 4টাই। কেন স্যার? আমি অনলি স্প্রাউটস। আসলে আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে তো। পয়েন্টে আসেন। হ্যাঁ ভিকি, এখন থেকে তুমি আমাকে শিক্ষক ভাববে না, বড় ভাই মনে করবে। বড় ভাই? কেন স্যার? বাসু ডিস্টার্ব করো না প্লিজ, এমনিতে অনেক কনফিউশনে আছি। ভিকি বলুন না স্যার। আমার স্বপ্নের মেয়েটাকে দেখতে পাচ্ছি। স্বপ্নে দেখেছেন? না, কলেজেই তো। কোন ম্যাডাম স্যার? সিতারা ম্যাডাম। এই ব্যাপারটা আপনি ম্যাডামকে বলেছেন তো নাকি? বলতে চাই কিন্তু ভয় লাগে। সেই জন্যই তো তোমার হেল্প চাইছি আমরা। স্যার আমি কিভাবে হেল্প করব? এই নেন, খায় নেন। দিয়েছো তো, যাও এখান থেকে। আমি বলছি, তুমি ট্রান্সফরমার উড়িয়েছিলে, আবার অর্জুনকেও তুমি মেরেছো, তারপরেও তো ঘুরে বেড়াচ্ছ। সবাই তোমাকে হিরো মানে। ও তাহলে এই কথা। কাল সবাই ইন্ডাস্ট্রিয়াল ট্যুরে যাচ্ছে, সেই ট্যুরে তোমরা সবাই স্যার সম্পর্কে ভালো ভালো কথা বলবে। কাল সকাল ঠিক 7টায় বাস কলেজের সামনে এসে দাঁড়াবে। সব স্টুডেন্ট বাসে ঝটপট উঠে যাবে। প্রথম 4 সিটে রিজার্ভ লেখা থাকবে। প্রথম 2 রিজার্ভ সিটে তোমাদের শ্রীকান্ত স্যার আর সিতারা ম্যাডাম পাশাপাশি বসবে। স্যার, দুজন লেকচারার যদি পাশাপাশি বসে তাহলে কি হবে জানেন তো? আমার সিলেবাস এপ্রিলের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, আর আপনারটা 2 চ্যাপ্টার বাকি থাকবে, বাট নো প্রবলেম, ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো মার্ক করে দেব। ওকে। একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গিয়েছিলাম। আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন? আরে বাপরে, সত্যি? স্যার আমি একটা আইডিয়া দেই। সিতারা ম্যাডামের পাশের সিটে আমরা ভিকিকে বসাবো। এটা কি? লেবু। বাসে জার্নি করার সময় আমার বমি হয়। একটা বড় লাউ নিয়ে আসা উচিত ছিল। কি করার কথা আর কি করছেন? বাস কিছু দূর যাওয়ার পর আমাদের স্যার হঠাৎ করে উঠে বলবেন, গাইস, জার্নিটা বড় বোরিং হয়ে যাচ্ছে, এখন একটু বিনোদন দরকার। ম্যাডাম, আপনাকে একটা কথা বলি। আমাদের শ্রীকান্ত স্যার না সুপারব ডান্সার। রিয়েলি? হ্যাঁ। বাপরে, আমি কি ডান্স পারি? কোনো ব্যাপার না স্যার, বাসে যাই করেন না কেন সব ভালো লাগবে। কাম অন স্যার, ইউ ক্যান ডু ইট। ভিকি, এটা কি খুব জরুরি? আমাদের জন্য স্যার, জাস্ট এ স্টেপ প্লিজ স্যার, ইউ হ্যাভ টু ডান্স। করতেই হবে। ভালো সুযোগ, ছাড়বেন না। ঠিক আছে, আপনার জন্য। সাউন্ড। ভেরি গুড স্যার।
Vikram, keep it. এক্সকিউজ মি ব্রাদার, সীতারাম ম্যামের রুম কোনটা? সামনে গিয়ে ডানে যান। খেলবো না, তোরা চিটিং করছিস। আবার খেলবো। একজন সীতারাম ম্যাডামরে খুঁজতাছে। কি ফালতু কথা বলছিস? ফালতু না, সত্য কথা কইতাছি। কি বলছিস তুই? মনে হয় বয়ফ্রেন্ড, দেখতে তো অনেক হ্যান্ডসাম, ওনারে হয়তো নিয়ে যাইতে আইছে। So have you adjusted well here? Yeah. Hey, আমি মাত্রই তোমাদের কথা বলছিলাম। This is Shiva, Hi. this is Hello. Bashu, this is Vicky. They are my students. And this is my cousin Sanjay. Hi guys. আরে ভিকি, তুমি এত ঘামছো কেন? Are you okay? মাত্রই ক্রিকেট খেললাম তাই। Oh, okay. We are going for lunch. আপনারাও আসতে পারেন। আমরাও আসতে পারি? হ্যাঁ, আপনারাও আসতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি কোম্পানির কাজে এসেছি, আপনারা আসলে সীতারাও খুশি হবে। বলতে চাচ্ছিলাম আপনাদের সীতারাম ম্যামেরও ভালো লাগবে। পেটে ইঁদুর দৌড়চ্ছে না? কি? ক্ষুধার কথা বলছি। ও, এখানে ভালো রেস্টুরেন্ট কোথায়? আমাদের কলেজের ক্যান্টিনও ভালোই আছে। আর ইউ ওকে উইথ দ্যাট? Yeah, of course. সীতারাওকে তো আমিও ওকে। তাহলে জলদি চলুন স্যার, ইঁদুরগুলো পেটে হরতাল করছে। Come on, let's go. চল না। তাহলে অর্ডার দিন। অর্ডার তো ভিকি দেবে, এখানকার মেনু ও ভালো জানে। ও, অর্ডার দিন। ওকে। এই মামা, এদিকে আসো। আইতাছে। উনি কে? সীতারাম ম্যামের কাজিন। ও, কাজিন, আমি ভাবছি আত্মীয়। অর্ডার দেন। 5টা বিরিয়ানি নিয়ে আসো। আমার টেনশন হচ্ছে, এটা আবার কে এলো স্যার? আর একটা চিকেন ফ্রাই অর্ডার দেবো? রাইস রয়ে গেছে তাই। এ ভাই শোনো, একটা চিকেন ফ্রাই। স্যারের অ্যাকাউন্টে। ঠিক আছে। স্যার, আপনি কোন কোম্পানিতে জব করেন? সঞ্জয় HSBC তে জব করে। অনেক স্মার্ট, শুধু স্টাডিতেই না, এমনকি জবেও। আরেকটা কথা জানো বাসু? বলুন ম্যাডাম। সঞ্জয় স্মোকও করে না, ড্রিঙ্কও না। ছি, কখনো না। স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। হ্যাঁ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্যার, কাল থেকে আমার ড্রেসিং স্টাইল পুরো বদলে ফেলবো। হেয়ার স্টাইল। স্যার, ড্রেস ঠিক আছে, কিন্তু আপনার চুল? স্যার, সে যতই স্টাইলিশ হোক, যতই হ্যান্ডসাম হোক, ম্যাডাম আপনারই। ম্যাডামের কাজিনের সাথে ভিকিও আছে, দেখেছেন? হ্যাঁ, ওকে আমিই সেট করেছি। আপনার কত খেয়াল রাখি আমি, দেখেন। থ্যাংক ইউ স্যার। একটা সুইট লাচ্ছি নেই স্যার? হ্যাঁ, নিন। নে না। লাগবে না। তাহলে বিয়ার নিবি? না, আমি ড্রিঙ্ক করি না। হ্যাঁ, ড্রিঙ্ক করস না? আরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, ছেড়ে দিয়েছিস? তোদের সঙ্গ দোষে আমি খারাপ হয়েছি, নয়তো এসব আমার একদম পছন্দ না। আচ্ছা, তা নয় তো কি?
ক্লাসরুমে তোর পানির বোতলে তো মদ আমরাই মিশিয়ে দিতাম। হন এইসব ফালতু কথা বাদ দিয়ে চুপচাপ খাতো। এই টাইম আসলেই সবাইকে বদলাতে হয়, আমার টাইম চলে এসেছে। ওর কথা বাদ দে, যে যার গ্লাস উঠা। চিয়ার্স। কড়া হয়ে গেছে, হালকা। এই হাতেটা জলদি শেষ কর, আরেক প্যাক দিচ্ছি। হ্যালো। হ্যালো, কি ব্যাপার স্যার, এক শব্দে অ্যান্সার করলেন, তাও এমন ভাবে? বুঝিনি। আমার তো মনে হয়েছিল তুমি আমার কথাটা বুঝতে পারবে, কিন্তু মনে হচ্ছে তুমি একটু রেগে আছো। হ্যালো, বিষয়টা ঠিক এমন না, সবই কম বেশি বুঝি। ও আচ্ছা, এমন হলে তাহলে বলো সকালে ক্যান্টিনে এত রেগে ছিলে কেন, আর এখনো কেন এত রেগে আছো? কি? ওকে, লিভ ইট। টেল মি, হোয়াই ইউ আর সো ডাল? নাথিং। ও, সঞ্জয়ের সাথে স্টুডেন্ট হিসেবে পরিচয় করিয়েছি সেজন্য? কিন্তু স্টুডেন্টই তো, তাই না? ঠিক আছে, ইউ আর মাই স্টুডেন্ট অ্যান্ড ইউ আর মাই ফ্রেন্ড। ওকে ওকে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, সঞ্জয় ড্রিঙ্ক করে না বলে আপনি ওকে পছন্দ করেন? সঞ্জয়কে আমি পছন্দ করি, এটা কে বলল? আর যে ড্রিঙ্ক করে তাকে পছন্দ করি না, এটা কে বলল? যার যেটা পছন্দ সে সেটা করবে। তার মানে ড্রিঙ্ক করা নিয়ে তোমার কোনো প্রবলেম নেই? নট অ্যাট অল। ইনফ্যাক্ট অনেক ছেলেরাই আছে ড্রিঙ্ক করার পর অনেক কনফিডেন্টলি কথা বলে। আই ফাইন্ড ইট ভেরি ফানি। তুই না ড্রিঙ্কস ছেড়ে দিয়েছিস? তুই ঢাল না। ও ওকে ওকে, লিসেন ভিকি, আমার ঘুমাতে হবে। টুমরো ইজ ভেরি স্পেশাল ডে। হ্যালো। ওকে ওকে, গুড নাইট, বাই। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মা। গুড মর্নিং ম্যাডাম। হ্যাঁ, ভিকি, তুমি এই সময় এখানে? হ্যাপি গুড়ি পাড়োয়া। থ্যাংক ইউ। তুমি কিভাবে জানলে? কাল রাতে ফোন রাখার আগে আজ স্পেশাল ডে বলেছিলে। প্রথমে ভেবেছিলাম তোমার বার্থডে, কিন্তু পরে জানলাম যে না। তারপর রিসার্চ শুরু, সব রাজ্যের ফেস্টিভ্যালগুলোর খোঁজ নিয়ে জানলাম আমাদের যেমন উৎসব রয়েছে তেমনি মারাঠিদেরও আজ গুড়ি পাড়োয়া। থ্যাংক ইউ ভিকি, দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। শ্রীকান্ত। হ্যাঁ। ও মাই গড ভিকি, মনে হচ্ছে প্রফেশনাল কোনো শেফ বানিয়েছে। আঙ্কেল এদিকে আসুন, এটা আমাদের গ্রামের মিষ্টি। অনেক মজা তো। ও আমার স্টুডেন্ট। আচ্ছা আচ্ছা, মাই ফ্রেন্ড ভিকি। ও আচ্ছা, তাই নাকি? হাই। থ্যাংক ইউ মা। অটোর জন্য অপেক্ষা করছো মন্দিরে? হ্যাঁ। আমার বাইকে করে তোমাকে ড্রপ করে দেব? আসলে একটু হোমসিক লাগছিল, ফেস্টিভ্যাল তো। বাট আই এম নট হোমসিক এনিমোর। ঘরে আছি এমনই লাগছে, আর মনে হচ্ছে এটা আমার মায়ের হাতেরই বানানো। জাস্ট একবার ইন্টারনেটে দেখে ইটস অ্যামেজিং, রিয়েলি। তোমার হাতে কোনো জাদু আছে, সত্যি। ইয়োর ওয়াইফ লাকি গার্ল, হাউ ডু ইউ সে? হ্যাপিলি খেয়ে ঘুম, কি যেন বলে, খেয়ে ঘুমাতে পারবে। কারেক্ট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এই, এটা তো আমার রুমাল, দাও। এটা তো আমি ইউজ করে ফেলেছি। বন্ধুর রুমাল রাখলে ঝগড়া হয়, দাও দেখি। না না, আমি সব মানিটা নেই না। হ্যালো। কি স্যার, আজ রাতে তো ফোন বেশি বিজি মনে হচ্ছে, কাউকে পেয়ে গেছো নাকি? আরে এমন কিছু না, আমার মার কল ছিল। মাই ডার্লিং,
মার সাথে কথা বললে আমার মন একদম হালকা হয়ে যায়, আর কিছু না। সরি। হাউ সুইট। নারকেলের চাটনি দেবো? নো থ্যাঙ্কস। আপনি স্যার সারাদিন নারকেলের চাটনি খেতে থাকেন। এটা কি? ফিশ ফ্রাই ম্যাডাম, আমাদের স্পেশাল খাবার ভিকি বানিয়েছে। তুমি বানিয়েছো? দেখলেন কিভাবে চলে গেল? মেয়েদেরকে চাটনি সাধলে এমনই হবে। হেল্প কিভাবে? শোন, আমি এবার অ্যানুয়াল ডান্স কম্পিটিশনে অংশ নিচ্ছি। তুই করবি ডান্স? ডান্স? হ্যাঁ, আমি অংশ নেব। কি হয়েছে? না, আমরা তো অন্য করে সাপোর্ট করতাম। কেন রে, আমরা কি আজীবন এটাই করতে থাকবো নাকি? সাপোর্ট পর্যন্ত থাকলে হিরো থাকবো, পার্টিসিপেট করতে গেলে জিরো হয়ে যাব। আমি ডিসিশন নিয়ে ফেলেছি, এটাই ফিক্সড। আমার জন্য আর এক্ষুনি একটা ভালো ডান্সের মাস্টার নিয়ে এসে দে না প্লিজ। হ্যাঁ, ডান্স মাস্টার? প্লে 5 6 7 8 লেটস ডান্স। কাট। আমাকে দেখে কি গাধা মনে হয়? গাধা মনে হয়? তাহলে আমার সাথে নাচো, ওয়ার্ম আপ করো ভাই। কেমন বন্ধু রে তোর? কি জন্য আমাকে নিয়ে এসেছিস? ওদের মধ্যে কোনো রিদমই নেই। প্লে। কি রে ভাই, ঠিকভাবে কর না। 5 6 7 8। আমার কল, ওয়ার্ম আপ না ভাই। ডার্লিং, কি হয়েছে? এখন উঠেছ? এমন শোনাচ্ছে কেন? ও তাই? গুড বয়। হ্যাঁ, সব সময় আমিই দেব, তুমি দেবে না? না, তুমি দাও। হ্যাঁ, দেখছো নাকি? ও, এখন দেখ। আচ্ছা, দুষ্ট। ঠিক আছে, পরে কথা বলবো। ওকে, বাই। আজকের জন্য এটুকুই, কাল দেখা হবে। ঠিক আছে, নামিয়ে দিয়ে আয়। এক মিনিট, তোমরা চালিয়ে যাও, আমি আসছি। ডার্লিং, তোমাকেই মনে পড়ছিল। ধোনি খেলছে নাকি? ধোনি নামে নতুন ছেলে খেলছে, সামনে হয়তো ক্যাপ্টেন হবে। হ্যাঁ, আমি? না, এখন তুই দেখ। আমি তো মাইকেল জ্যাকসনই, তুমি তো জানোই। এই তুই সর। আমার ছোট দাড়িতে একটা চুমু দেবে? তোরা তো একজন ভালো ডান্স মাস্টার আনতে বলেছিলাম, আর আনলে একটা জোকার। বাকি সব তো ঠিক আছে, কিন্তু কন্টেন্ট কোথায়? আচ্ছা, হয়েছে কি? তুই জানিস না কি হয়েছে? হ্যাঁ, লাভ ইউ ডার্লিং, মিস ইউ। বাচ্চারা এসেছে, কল ইউ ব্যাক। কিরে সোনা, খাবার রেডি? আমার নাম মোটু রাজু। এতে বলার কি আছে, দেখেই বোঝা যায়। হ্যালো। হাই ভিকি। হাই। হ্যাঁ, তোমার কণ্ঠ এমন লাগছে কেন?
টায়ার্ড ছিলাম, তোমার কথাই মনে পড়ছিল। তা ঠিক আছে, কিন্তু বলো কি হয়েছে? সেটা সেটা একটা লম্বা কাহিনী। আচ্ছা বলো না। এবার ইন্টার কলেজ কম্পিটিশনে ডান্স কম্পোজ করার জন্য একজন ভালো ডান্সারকে ডেকে এনেছিলাম। ও ডান্স কম অ্যাক্টিংটা বেশি করে, তারপরেও ওকে সম্মানের সাথে তাড়িয়ে দিয়েছি। ও এখন কি করবে? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি যে টিমই সাপোর্ট করেছি তারা কখনো হারেনি, আর এবার ফার্স্ট টাইম আমি পার্টিসিপেট করতে যাচ্ছি। কিভাবে জিতবো বুঝতে পারছি না। ভিকি, আচ্ছা আমি কোরিওগ্রাফি ট্রাই করব। কোরিওগ্রাফি? তুমি তুমি ডান্স জানো নাকি? আমি ডান্স পারি কি না ওই একটু আধটু পারি আর কি। আমার ওপর ভরসা থাকলে একটা চান্স দাও। ঠিক আছে, ট্রাই করে দেখি। কি হইতাছে? এই চুপ থাক। উনি ডান্স করতে এসেছেন নাকি গান শুনতে? চুপ থাক না। ক্যান আই হিয়ার ইট ওয়ান্স হ্যাঁ अगेन? হ্যাঁ শিওর শিওর শিওর, প্লিজ প্লিজ লিসেন। ওকে। রিওয়াইন্ড করছে। হ্যাঁ ওকে ওকে, নাইস, সুপারব। কিন্তু স্টেপগুলো আরো একটু ইজি থাকলে ভালো হতো না? হ্যাঁ ওকে। ওকে। আপনার সামনে হাই জাম্প, বাসের স্টেপগুলো ভুলে যাননি তো? স্যার পড়ে যাওয়ার ওই স্টেপটা কাজে আসবে তো? চলুন সেটাই প্র্যাকটিস করি। হুম। এ কি স্যার, কি করছেন? সরি স্যার, সরি। ডান্স অনেক কঠিন স্যার, মনে হয় হাড় ভেঙে যাবে। আপনাকে দিয়ে হবে না, চলুন গান গাবেন। কংগ্রেচুলেশনস। Thank you, madam. কংগ্রেচুলেশনস। Thank you. সুপারব হয়েছে। Thank you. আমি ভেবেছিলাম তোমরা ভুলে যাবে, কিন্তু সব মনে রেখেছো। ইট ওয়াজ সো গুড। চেষ্টা করেছি ম্যাডাম। নো নো, ইট ওয়াজ রিয়েলি গুড। থ্যাংক ইউ ম্যাডাম। তোমরা কথা বলো, আমরা চেঞ্জ করে আসছি। আচ্ছা আচ্ছা, যা। চল 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 চল। থ্যাঙ্কস। অলরেডি একবার বলেছো। বিক্রম, কাল আমি পুনেতে যাচ্ছি। যাওয়া জরুরি না? বাস কটায়? যেতেই হবে? তবেই তো ফিরবো। ঠিক আছে, যাও। ক্যান আই হ্যাভ সাম ওয়াটার? মিস করবে তাই না? ভিকি
প্রেম পছন্দ করা এগুলো সব ফিলিংস। চাইলে তুমি এটা বাড়াতেও পারো, আবার চাইলে কমাতেও পারো। ইউ গেট হোয়াট আই মিন, রাইট? আমি ভালোবেসেছি, ফিলিংস তো থাকবেই, তাই না? এই যে একটা মাস তুমি দূরে থাকবে, কিন্তু আমার ফিলিংস তো আমার সাথেই থাকবে, সেটাকে কেউ সরাতে পারবে না। আমার বেশিরভাগ অ্যাক্সেসরিজ আসলে আমি নিজেই ডিজাইন করি। অনেক আগে একবার আমার মায়ের জন্যও ডিজাইন করেছিলাম, আর তারপর শুধু তোমার জন্যই ডিজাইনটা করেছি। ওয়েট, অনলি ফর ইউ। থ্যাংক ইউ। ও বাই বাই। Output of this application can be used in websites. One second. The concept of নোটিশ। নোটিশ? কিসের নোটিশ? সেমিস্টার হলিডেতে নিজ গ্রামে যাওয়ার পথে সীতারা ম্যাডামের অ্যাক্সিডেন্ট হয়। এখন তার ফেরা অসম্ভব, তাই তিনি রিজাইন করেছেন। প্রে ফর হার টু গেট ওয়েল সুন। হাই গাইস। হাই। ওরা সিতারার স্টুডেন্ট। ও ম্যাডাম কেমন আছেন? ও তো ঠিক আছে, কিন্তু আপনারা? দেখা করতে পারি? হ্যাঁ, Please, ভেতরে আসুন। আসুন। অ্যাক্সিডেন্টের কারণে তার স্মৃতি চলে গেছে। প্লিজ, ওর যেন খুব চাপ না হয়। সিতারা, ওরা তোমার স্টুডেন্ট। ও হাই, সরি, ক্যান আই নো ইউর নেমস প্লিজ? শিবা। হাই। বাসু। হাই বাসু। What's your name? What happened? What's wrong?
যেতেই হবে। তবেই তো ফিরবো। সিতারা ম্যাডামের কাজিনের সাথে তার বিয়া ঠিক হইছে। স্টাফ আর স্টুডেন্ট গুলিকে কার্ড পাঠাইছে। তুই কি বিয়েতে যাবি? এই কথাটাই আমি নিতে পারছি না, আর দেখতে পারবো কিনা জানি না। দমটা ওখানেই বন্ধ হয়ে যাবে। ও বিয়েটা তো আমাকেও করতে পারতো, তাই না? আমিও তোর খেয়াল রাখতে পারতাম। এই খেয়াল রাখতাম না আমি? শোন, তোরা দুজন দুজনকে এতটা ভালোবাসিস, এই কথাটা ওনার পরিবারের কেউই জানেন না। সে যে তোকে ভালোবাসতো সেটাও ভুলে গেছে। তুমি দূরে চলে যাবে, কিন্তু আমার ফিলিংস তো আমার সাথেই থেকে যাবে। এই ফিলিংস আমার থেকে কেউ দূরে সরাতে পারবে না। আপনি তো বলেছিলেন এখানকার খাবার ভালো, এগুলাই? ম্যানেজার, ইয়েস স্যার। অফিসের লাঞ্চ ক্যান্সেল করে আমরা এখানে এসেছি। ও থ্যাংক ইউ স্যার। কিসের থ্যাংক ইউ? গতবারের খাবার ভালো ছিল, এবারে এমন কেন? খাবারের স্বাদ নেই কেন? স্যার হয়েছে কি, বিল নিয়ে এসো, ওটা তো আর ছাড়বে না। এক্ষুনি আনছি। কি এটা? কম্পেনসেশন স্যার। এখন টেস্টি হলো কি করে? শুধু ভিকির জন্য এটা সম্ভব। সে আবার কে? আমাদের চিফ শেফ এবং এখানকার ওনার। আচ্ছা, বিক্রম বিজয় সিং। সরি স্যার, এরপর থেকে এমন ভুল আর হবে না স্যার। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুযোগ পাওয়া। কেউ আছে তাকে পাওয়ার পর সঠিক ব্যবহার করতে জানে, আর কেউ আছে পাওয়ার পর রিল্যাক্স হয়ে যায়। তুমি হলে সেকেন্ড টাইপের। এখন যেতে পারো। স্যার উনি আমাদের ভিকি। ভিকি, ফুড সুপার, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ। তোমার হাতে জাদু আছে ভাই। তোমার হাতে কোনো জাদু আছে। মা মন দেখে আর বউ পকেট দেখে।
কিন্তু দুজনকে একইভাবে দেখার জিনিস একটাই। আবার শুরু করলি তুই? বাইরে লাস্ট বিলিং শুরু হয়ে গেছে, নে না। বুঝি না তুই সবসময় এমন সিরিয়াস মুডে থাকিস কেন? তুই মালিক তেমনই থাক না। তোর মেসেজ চেক কর। Excuse me, how can you charge like this? Ma'am. Will you please explain it? ম্যাম এটা আমাদের পলিসি ম্যাম। Look at this. It's about charges. See, we understand this. Hey, We কি হচ্ছে? understand আমি taxes. দেখছি, ma'am. But what ওখানে। is SB tax? Can you please call the manager? ডেভিড তুমি যাও। বলুন ম্যাডাম, কি সমস্যা? এটা কি? এটা বিল ম্যাম। পে করার জন্য এখানে আসার দরকার নেই, আমাদের লোক আপনার টেবিলে চলে যাবে। কাস্টমারের সাথে কমেডি করছেন? বিলের নিচে এগুলো কিসের ট্যাক্সেস? ভ্যাট, সার্ভিস ট্যাক্স, ওকে, কিন্তু এসবি ট্যাক্স কি? কেউ কখনো জিজ্ঞেস করেনি তো, আর কেউ জিজ্ঞেস করেনি বলে আমিও জানার চেষ্টা করিনি। এক্সকিউজ মি, এসবি ট্যাক্স মানে স্বচ্ছ ভারত ট্যাক্স। এই সবগুলো ট্যাক্স গভর্নমেন্ট অ্যাড করেছে, আমাদের কিছুই করার নেই। আমরা যতই বলি না কেন আপনাদের পছন্দ হবে না। এ কারণেই বিলে 10% সিজনাল ডিসকাউন্ট দিয়েছি, সেটা খেয়াল রেখে প্লিজ কাম এগেইন। ও নাইস, গুড। বাই দ্য ওয়ে, খাবার খুব ভালো ছিল। থ্যাংক ইউ। উপরওয়ালা মুখ দিয়েছেন, তার মানে আবল তাবল বলতে হবে। আমাদেরও যদি মালিক হওয়ার সুযোগ মিলতো তবেই। সুযোগ মেলে না, তৈরি করতে হয়। আরে টেবিলে বোতল রেখে এসেছি না, আগে ওটা বানাই। চলে আয়। হ্যালো। কিরে বিকি, কেমন আছিস? কে? এখনো কি ট্রান্সফরমার ব্লাস্ট করিস? আরে তোর কলেজের বেস্ট ফ্রেন্ড অর্জুন। অর্জুন? যাই হোক, তোর মনে তো পড়েছে। দেখ, বিষয় হলো আমার বিয়ে ঠিক হয়েছে পরের মাসেই পুনেতে। দুদিন আগেই আসবি, ব্যাচেলর পার্টি আছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কংগ্রাচুলেশনস। আচ্ছা তোর অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ? অ্যারেঞ্জ ম্যারেজই, তবে আমি না ওকে খুব ভালোবাসি রে। ও হো হো, বেশ বেশ। আর তুইও তো কোথায় যেন একেবারে গায়েব হয়ে গেলি। আউটলুকে তোর একটা আর্টিকেল পড়লাম, খুবই ভালো লেগেছে রে। আমার হবু বউকেও দেখিয়েছি। আচ্ছা দোস্ত, আমাদের ব্যাচমেট শিবা আর বাসু এখন কি করে? আমাদের গুড স্টুডেন্টস শিবা এখন তার বাবার কন্ট্রাক্টস দেখছে, আর বাসু তো একদমই চেঞ্জড, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়েছে। ঠিক আছে, ওদের নাম্বারটা হোয়াটসঅ্যাপ করিস। ইয়া শিওর। কলেজের দিনগুলো কিন্তু দারুণ ছিল, সেই মারামারি, নাচানাচি, আর সিতারা ম্যাডাম। আমি ওদের সাথে যোগাযোগ করছি, তুই ব্যাচেলর পার্টিতে চলে আসবি। ইয়া শিওর, ওকে, বাই। হাই। আমি কে সেটাই ভাবছেন তাই না? আপনার ফ্যান স্যার, মনে আছে সেদিন বিলের সাথে ট্যাক্স সম্পর্কে এক্সপ্লেন করেছিলেন? ও হ্যাঁ হ্যাঁ, কারেক্ট কারেক্ট। কিন্তু এত সকাল সকাল এখানে? ফ্যানদের আবার সময় নিয়ে চিন্তা থাকে নাকি? টিভিতে, ইউটিউবে আপনার ভালো ফলোয়ার, তাই না? মজা করে বলছেন না? আরে এভাবে বলছেন কেন? এখন থেকে না, অনেক আগে থেকে আপনাকে ফলো করছি। সবাই আপনার খাবার পছন্দ করে, কিন্তু আমার পছন্দ আপনার কবিতা। কিছু মনে পড়েছে? স্কাই ইজ ব্লু, মাই লাভ ইজ ট্রু, এসে গেছে যৌবন, হয়ে গেছি দিওয়ানা, তুমি ছাড়া আমার মন যে মানে না। তখন এটা দেবে? ঠিক আছে। তোমাকে একটা বড় চকলেট বক্স দেব। যাও 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 যাও, আরে যাও যাও না। Oh my god! Oh my god! Oh my god! সিন্ধু? Oh my god! Are you serious? Yeah. Can we sit down? Yeah, sure, please. কতদিন পর, তাই না? No, years. হ্যাঁ সেটাই, কতদিন পর। আমার তো বিশ্বাসই হচ্ছে না, তোমাকে তো একদমই চিনতে পারিনি। কিন্তু তুমি আমাকে চিনলে কিভাবে বলো তো? জানি না, হয়তো অনেকবার মনে করার চেষ্টা করার কারণে। Can I have a juice? Yeah, sure. Hello. ক্র্যানবেরি? Yeah. দুইটা ক্র্যানবেরি। Okay. সিন্ধু, তুমি চিঠিটা পড়েছিলে না? পড়েছি কি? আমি তো দেইনি। সত্যি?
সোমা দিদির প্যারেন্টস স্ট্রিক্ট ছিল আর আমাদের স্কুল প্রিন্সিপালও স্ট্রিক্ট ছিল। আমাদের কি হবে আমরাই জানতাম। এজন্য তুমি দেবেই না? এভাবে কি অন্যের লেটার পরে বলো তো? আচ্ছা বাদ দাও। কতদিন থেকে আছো এখানে? 3 বছর হবে। আচ্ছা আঙ্কেল আন্টি কেমন আছে? আঙ্কেল ইজ অ্যাবসলিউটলি ফাইন। আন্টি ওই উপরে আছে। ও আই এম সরি। হ্যাঁ দ্যাটস ওকে, নো প্রবলেম। স্বচ্ছ ভারত না? আবার কি হলো? একটা ছোট্ট সারপ্রাইজ। ও হচ্ছে সিন্ধু। হাই। হাই। আমার চাইল্ডহুড ফ্রেন্ড। কি? কার চাইল্ডহুড? মানে অলমোস্ট হাফ জেনারেশন গ্যাপ আছে না? ও বুঝেছি, তোমার বয়হুডের সময় তার চাইল্ডহুড ছিল আর এভাবেই চাইল্ডহুড ফ্রেন্ড হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছিলাম কি ম্যাম, কিছু বলতে দিলে তো বলতে পারবো। ওকে ক্যারি অন। থ্যাংক ইউ। হ্যাভ ইট। ওকে। আজ আমাদের হিরো অনেক খুশি। Oh my god, oh my god, oh my god. শুধু শুধু মেয়েদের সেলফিশ বলে, কিন্তু হয় না। কে সিন্ধু? না, ছোটবেলার পছন্দ সোমার কথা বলছি। সিন্ধু সেই লেটারটা দেয়ইনি, তাহলেও জানবে কিভাবে? কারেক্ট। কত গালি দিয়ে ফেলেছি ওকে। পুরো 15টা বছর লেগে গেল সমাজে ভালো এটা জানতে। মেয়েরা ভালো হয় বন্ধু। হ্যাঁ ভালো হয়। এই বল মেয়েরা কেমন হয়? ফোন নাম্বার নিতে পারলি না? জানতে পারতি সে আসবে কি আসবে না। এই চলে এসেছে। হ্যাঁ ওই যে। কি ব্যাপার, নাম্বারটা তো দিতে পারতেন। ডাউট ছিল আসবেন কি আসবেন না। তুমি কিছু খাবে? এখানেই খেতে হবে না? আরে না না না, এমন কিছু না সিন্ধু। চলেন বাইরে যাই। হ্যাঁ হ্যাঁ শিওর, কাম অন। কাম অন। পনেরো বছর আগে সোমাকে ভালোবাসতেন, এরপর আর কারোর সাথে সম্পর্ক হয়নি? বাপরে। হ্যালো শুনছেন? মিথ্যা বলবেন না, নয়তো আপনার কপালে মৃত্যু জুটবে। তুমি যেটা বলছো কথাটা যদি পুরোপুরি সত্যি হতো, সারা দেশের মানুষই মিথ্যে বলা বন্ধ করে দিত। মেয়েদেরকে আপনার এত পছন্দ? অবভিয়াসলি, কারণ আমার মাও একজন মেয়ে ছিল, তাই না? আরে ভাবে কি শুকছিস? তোর বন্ধু এক্সপেন্সিভ বোতল এনেছে, ধুয়ে নে আর খা। আমার বিয়ে লাভ কম অ্যারেঞ্জ বেশি। আমাদের ভাবি আসলে কি করে? ওর বাবার 50 একর জমি আছে, আর কি দরকার? বাপ রে, তার মধ্যে তুই কতটুকু পাবি? মেয়েদেরকে বেচলে প্রস্টিটিউশন, আর ছেলেদেরকে বেচলে যৌতুক বলে। শুধু নামই আলাদা, ঘটনা তো সেম। এই ইউ ম্যাচিউরড ম্যান। তোর ওয়াইফের নাম কি রে অর্জুন? তিন্নি। হ্যাঁ ফিন্নি, খাবারের নাম রেখে দিয়েছে। ভ্যারাইটি থাকার দরকার ছিল। ফিন্নি না তিন্নি। তাহলে তোর শ্বশুরের নাম হালিম আর শাশুড়ির নাম নেহারি। আরে ফিন্নি না তিন্নি, তোরা আর ভালো হবি না। এরকম জোকস করার জন্য তোমরা দুজন বাদে আর কেউই নেই। দুজনে পারফেক্ট ম্যাচ, যেমন আমরা দুজন আরেক জুটি। এভাবেই কন্টিনিউ কর। এবার আমাদের আবার জুটি কিসের? আমার এসব লাগবে না। এই বন্ধুরা, স্যারের নতুন লাভ স্টোরি জানো? তাই নাকি? বাসু, 15 বছর আগে কে ছিল মনে আছে? সোমা ছিল। সোমা? তাও আবার এখানে? এতদিনে বাচ্চারা বড় হয়ে গেছে। আন্দাজের খবর। পুরো কথা কখনোই শুনবে না। সোমার কাছে চিঠি পাঠানোর জন্য কুরিয়ার হিসেবে কাকে ব্যবহার করেছিলাম? কাকে? সিন্ধু। ও ওই বাচ্চাটা? আরে এখন বড় হয়ে গেছে। ও তো এখন কি হয়েছে? কি আর হবে, স্যারের ভালোবাসা হয়েছে ওর সাথে। তো তো কি মানে? ওর বয়স কত হবে? বড় জোর 22 হবে। আর তোর? এই সাইফ আলী খানের প্রথম বিয়ের সময় কারিনার বয়স 11 ছিল। বিয়েতে গিয়ে এত এত আইসক্রিম খেয়েছিল। এখন ওই কারিনা কাপুর 21 বছর পর ওই সাইফ আলী খানকে বিয়ে করে এত এত আইসক্রিম আবার খাচ্ছে। ওদের বয়সের পার্থক্য কত? হ্যাঁ আরে ঘটনা যাই হোক, তোর সাথে সব মিলে যায়। ভিকি, আগের কথা ভুলে যা। অনেকদিন পর তোকে অ্যাক্টিভ আর হ্যাপি দেখাচ্ছে। লেট না করে তোর ফিলিংসের কথা ওকে বলে দে। এই ছেলেটা আবার কে? ফ্রেন্ড হতে পারে, ভাইও হতে পারে, চাচা হতে পারে, দাদা হতে পারে, মামা হতে পারে। যাই বলো ভাই, প্রেম হওয়ার পর সব পজিটিভ লাগে। ওকে বাই। দাঁড়িয়ে আছিস কেন? আঙ্কেল চলে গেছে, এখন গিয়ে প্রপোজ কর। শোনো আমার লাভার বয়,
এখন গিয়ে মেয়ের সাথে কথা বলো, এমন ভাবে প্রপোজ করো যেন কিছু বলার আগেই রাজি হয়ে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে মামা। যাও যাও। হাই হাই। প্রিয়া, সাথে ওটা কে ছিল? এত বড় রেস্টুরেন্ট, এত টেস্টি খাবার সহ চালানো ভিকি ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। তোমাকে যে বিয়ে করবে তার তো কপাল খুলে যাবে, তার জীবনে আর কি চাই। স্যার, আমার বউ আপনার কারণে ঘর ছেড়ে চলে গেছে। কি বললে? আপনার মতো রান্না করতে পারে না বলেছিলাম, তাই সে সহ্য করতে পারেনি। কিন্তু কোনো সমস্যা নেই স্যার, আমি এখানেই কাটিয়ে দেব। থ্যাংক ইউ ম্যাডাম। উনি প্রশংসা করেছে বলে বলছি না, আমি বলছি অসাধারণ, দারুণ, তবুও কম হবে। আপনাকে কে বিয়ে করবে জানি না, কিন্তু যেই করবে লাকি হবে। Will you take that luck? হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে চাই সন্ধি। যদি তুমি বলো তাহলে তোমার বাবা মার সাথে কথা বলবো। আমার বিয়ে অলরেডি ফিক্সড হয়ে গেছে ভিকি। দুই দিন পর এনগেজমেন্ট। এখানে যে ছিল সে আমার ফিয়ান্সি। ভিকি প্লিজ বসুন। কেন বসবো তোমার সাথে? গত 10টা দিন ধরে আমরা একসাথে ঘুরছি, একবারের জন্য এনগেজমেন্টের কথা তুমি আমাকে বললে না। এত ক্লোজ কেন হলে? এত আন্তরিকতা কেন বাড়ালে? সেই কবের লাভ লেটারের সব ডিটেইলস, সব লাইন্স মনে রেখেছো, তাহলে আমার এক্সপেকটেশন কেন বাড়বে না বলো? ফাইনালি আমি যখন বলছি তুমি রিজেক্ট করছো, এবার খুশি? যথেষ্ট হয়েছে। সিচুয়েশন যতই স্যাড হোক, আমি স্যাড থাকতে পারি না ভাই। এই সূর্যা, গান চালা, মুড একটু ভালো হোক। আরে বাপরে, এটা জেনে বুঝে হয়নি, সিচুয়েশনের সাথে সেট হয়ে গেছে। সব মেয়ে একই রকম, সেলফিশ। দেখ দোস্ত, সেদিনও সময়ের বিষয়ে এমনই ভেবেছিলি, 15 বছরে ওপিনিয়ন বদলে গেছে। দেখতে থাক, 10 বছর পরে সিন্ধুর বিষয়ে হয়তো এমন কিছু জানবি। এতদিন পর জেনে আমার লাভ কি? ও তাছাড়া হাতে সময়ও নেই, মাত্র 2 দিন। তো কি করবি? আর এক পেগ মারবো। দুঃখ, সুখ, রাগ, অভিমান, ভয়, এর কোনো একটা একটু বেড়ে গেলে এটাই তো আমাদের সব সময় সাহায্য করে আসছে। হ্যাঁ একদম। চিয়ার্স। এটা কি? গেট আউট। হ্যালো, আমি সিন্ধু। বারবার এত কল দিচ্ছ কেন সিন্ধু? আপনার সাথে কথা আছে। আমার সাথে কি? নিজের ফিয়ান্সের সাথে গিয়ে কথা বলো। আমি কনফিউশনে আছি, কিছু বুঝতে পারছি না। কি হয়েছে? নিজের উপর ভরসা রাখো আর মনের কথা বলো। আরে কে রে তুই? আরে আমি। দেখো সিন্ধু, তোমার জীবন, তোমার খুশি। এই ব্র্যান্ডের মধ্যে আর কোনো ফ্লেভার আছে কিনা দেখে নেবে। কিরে ভাই, দেখছিস না সিন্ধু ওয়েট করছে?
কি হয়েছে? এমন দেখাচ্ছে কেন? এনগেজমেন্ট ক্যান্সেল হয়ে গেছে? হ্যাঁ, না, হয়ে গেছে। বিয়ে ক্যান্সেল হয়েছে। কি হয়েছিল? হাই, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ। থ্যাঙ্কস। ওকে, বাই। দেখা হবে। তোমার তো দেখছি অনেক ছেলে বন্ধু, মানে ছেলেদের সাথেই বন্ধুত্ব বেশি। কংগ্রাটস। এই কংগ্রেস সিন্ধু, একটা সেলফি। হাই ব্রো, অভিনন্দন। ওকে, তুমি তো মুম্বাইতেই পড়াশোনা করেছো, ফ্রি লাইফ, তোমাদের মধ্যে তো এসব কমন। এত ইনোসেন্ট ভাব করার কিচ্ছু নেই। চেহারা কালো করো না, সবাই দেখছে। আবার বলো। তোমাকে আর কি বলবো, ওকে বলা দরকার। কাকে? আমার মাকে। নিজের মায়ের সাথে এভাবে কথা বলো? আমি তোমার মাকে তো কিছু বলিনি, তাই না? এগুলো শুনে অনেক কান্না পেয়েছিল, সবাই কারণ জিজ্ঞেস করছিল, বলে দিয়েছি। অনেক ঝগড়া হয়েছে, সে বাবার গায়েও হাত তুলেছে। বাসার সবাই অনেক আপসেট হয়েছে। আত্মীয় স্বজনরা তো মা বাবার উপর রেগে বলেছে কোনো খোঁজ না নিয়ে বিয়ে ঠিক করলে কিভাবে। আপনি জানেন, ও রেগুলার ড্রিঙ্ক করে, স্মোকও করে, আবার ড্রাগ এডিক্টও। ছি ছি, আই হেট ড্রাগস। এগুলোই বলতে এসেছিলাম আপনাকে। ওকে, আমার একটু কাজ আছে। তুমি পাস্তা খেতে চাও সিন্ধু? না, এখন উঠি। ইটস ওকে। কিরে ভাই, এভাবে চলে যেতে দিলি? তো আর কি করব? মেয়েটা তোর সাথে এসব কেন শেয়ার করেছে একটু ভেবে দেখ। কারণ ওই ছেলের চেয়ে আমি ভালো। মেয়ে লিগো। শাট আপ। মনে হচ্ছে তোমাকে ঐতিহাসিক গল্পটা শোনাতেই হবে। বাচ্চাদের গল্প। আমার কোনো ইন্টারেস্ট নেই। আরে গল্পটার হিরো আমি, একবার তো শোন। আচ্ছা বল। আজ থেকে ঠিক 15 বছর আগে ওইদিকে তখন অর্থনৈতিক মন্দা চলছিল। আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে ডিগ্রি আর সার্টিফিকেট নিয়ে কনফিডেন্সের সাথে আমার মায়ের কাছে গিয়ে তার হাতে সার্টিফিকেট তুলে দিলাম। মা খুশিতে আত্মহারা। এই প্রথম মনে হলো মা আমাকে নিয়ে গর্বিত, আর চোখে আমি দেখতে পাচ্ছিলাম। বাবা, তুমি কি বিয়ে করতে চাও? তুমি যেটা বলবে মা। পুরোহিত মশাই, আপনি জানেন না আমি কে? কি হয়েছে? আমি বুঝে গেছি। খুব ভালো করে শুনুন, আমাদের 50 লাখ যৌতুক লাগবে। মেয়ে দেখতে অনেক সুন্দরী হতে হবে, মেয়েকে রান্না করা জানতে হবে, সব সময় ঘরেই থাকবে। তুমি কি বলো? ঠিক বলেছো, এর চেয়ে কম হলে চলবে না। সেই ডিমান্ড নিয়ে 5 বছর পার হয়ে গেল। সেম পুরোহিত, সেম মা, বাবার পজিশন সেম টু সেম। পুরোহিত মশাই, 15 লাখ যৌতুক লাগবে। মেয়ে কম সুন্দর হলেও চলবে, রান্না বান্না না হয় দেখে নেব। আর ননদের জন্য? ও আবার কোত্থেকে এলো? আচ্ছা তুমি কি বলো? একদম ঠিক, এর চেয়ে কম না। তারপর আরো 4-5 বছর চলে গেল। সেম পুরোহিত, সেম মা, সেম টু সেম বাবা, কিন্তু সবার এনার্জি লেভেল ড্রপ হয়ে গেছে। পুরোহিত মশাই। জি বলুন। যৌতুক না দিলেও চলবে, আমাদের যথেষ্ট আছে, কিন্তু মেয়ে দেখতে অনেক সুন্দর হতে হবে। আর রান্নার বিষয়ে যতদিন পারি আমি নিজেই করে নেব, তারপর না হয় ছেলেই করবে। তুমি কি বলো? ভালো বলেছ, আর কমিও না। হ্যাঁ মা। আর এখন আমার কি অবস্থা জানিস তুই? আমার মা। আরে বাবা, যে মেয়ে পাবি বিয়ে করে ফেল, বেশি খুঁজলে একটাও মিলবে না। আমি কি বলছি তুই বুঝতে পারছিস? রাখো তো মা, এই হচ্ছে আমার অবস্থা। এদিকে সময়ের সাথে সাথে আমার বয়স বেড়েই চলেছে, আমাকে কে বিয়ে করবে? ছি, এত বয়স হওয়ার পরেও নিজেকে মেনটেন করার জন্য প্রথমে চুলে কলপ দাও, এরপর কাটাও, এরপর শেপ দাও, এরপর আবার স্টাইল করো, এরপর আবার কালার করো। এভাবেই তো আমার চুল ঝরে যাচ্ছে। জুস, থ্যাংক ইউ। আমার সব কনফিডেন্স শেষ হয়ে গেছে দোস্ত। আমার মা বাবার যে কি হলো, আমাদের কি হবে? আমরা তো ছেলে পক্ষ, এটা ভেবে ভেবেই আমার যৌবন শেষ। তাদের পাল্লায় পড়ে আমার রাস্তাও বন্ধ হয়ে গেছে, আর এর জন্য আমাকে দিতে হচ্ছে ভারী মূল্য। এরকম সময়
এত মিষ্টি একটা মেয়ে তোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তুই তাকে তোর ঘরে তুলে নে। এরকম চান্স আর পাবি না, বলে দিলাম। আমি তোর এসব বকবক শুনে কনভিন্সড হইনি, কিন্তু কাল কেন দেখা করতে যাব জানি না। ইগো। আপনাকে কিছু বলার ছিল। আই লাভ ইউ বিক্রম। হ্যাঁ বিক্রম, যখন প্রথম দেখেছিলাম তখনই আমার এই ফিলিংসটা হয়েছিল, কিন্তু তখন আপনাকে বলতে পারিনি কারণ আমার এনগেজমেন্ট ফিক্সড হয়ে গিয়েছিল। একদিন না একদিন এনগেজমেন্টের কথা জানাতামই। সৃষ্টিকর্তার কাছে একটাই প্রার্থনা করতাম, বিক্রম যেন আমার হয়। উনি শুনেছেন, আর তাই এমন সিচুয়েশন হলো। আই লাভ ইউ বিক্রম। সিন্ধু, আমাকে 1 মিনিট সময় দেবে? ওকে। সিন্ধু, বাবা এখানেও শুরু হয়ে গেলে? কার ফোন? রবি দিনে কমপক্ষে 100 কল আর 200 মেসেজ করবে। দেখ ভাই, সিন্ধু তোকে আর চায় না, ওকে ছেড়ে দে। এই মানা করার তুই কে রে? দেখ ভাই, এত সিরিয়াস হবার কি আছে? ও কি তোর বাবার সম্পত্তি? এও তোর বাপ নিয়ে কথা বলেছে, এখন কি হবে সেটা আপনারাও জানেন। মাথা তো ফাটাতেই হবে। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মোটেই না, ইটস আ নাগার্জুন স্টাইল। ওকে আমরা দেখে নেব। এই কে তোরা? পেঁয়াজের দাম কেন বাড়লো? হ্যাঁ, এখন সাধারণ মানুষ কেমনে বাঁচবো? হ্যাঁ, দাম কত ভাই? আমার দাম জিজ্ঞেস করিস? তোরে তো ড্রামা কেন বন্ধ করলি রে? লাইফে মেয়ের ঘাটতি, ইন্টারনেটে মুভিও নেই, তাহলে কিভাবে বাজবি? কিভাবে কিভাবে কিভাবে? একটু হাস না ভাই। আমার আগে তোর বিয়ে হচ্ছে, হাসবো কিভাবে? আপনি নেক্সট। সত্যি আমি রেডি। আচ্ছা বাবা বলো তো, কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল? বলো না। আরে এভাবে কি দেখছিস? বল বল বল, কাটাপ্পা বাহুবলীকে কেন মেরেছিল বল, তার সাথে শত্রুতা কি ছিল? কে ভাই তুমি? তুই কে? রবি। কন্ডাক্টর? কন্ট্রাক্টর। রং নাম্বার। হ্যাঁ, তুই যার নাম বলেছিলি সেটা এত বড় ছিল, ওর নাম তো অনেক ছোট। কন্ডাক্টর আর কন্ট্রাক্টর, একটা ছোট্ট ভুলের কারণে এসব হয়েছে। কি হলো? টেনশন লাগছে? রবির কথা ভাবছো নাকি? হ্যাঁ। গতকাল পুরোহিত আমাকে গ্রহতারা বোঝাচ্ছিল, আর আমি তো রবিকে নক্ষত্রই দেখিয়ে দিয়েছি। এই
নিশ্চয়ই তোরা আমাকে কোনো কারণেই মারছিস, কিন্তু আমি কে তোরা এখনো চিনিসনি। একটা সেলফি। সবাই কিন্তু চলে এসেছে। এই সীতারা ম্যাডাম এসেছে। Congratulations. Thank you. Congratulations, brother. Thank you. Congrats. Thank you. দুজনের জন্য অনেক শুভকামনা। ভালো থাকবে। ওকে, এসো। ওকে। তুই বলেছিস? সিন্ধু বলতে বলেছিল। শ্রীখান, মনে হচ্ছে প্রফেশনাল কোনো শেফ বানিয়েছে। থ্যাংক ইউ। হ্যালো মা। হাই। কেমন আছো? হাই, কোথায় ছিলে তুমি? আরে অ্যারেঞ্জমেন্ট করছিলাম। ও আচ্ছা আচ্ছা ওকে। এসব কি বাবা? দাড়ি কত বড় হয়েছে? আরে স্টাইল এটা, আপডেট থাকতে হবে না? আরো 10 বছর আগে কলেজে থাকতে এসব ছেড়ে দিয়েছি। এখনকার ট্রেন্ড এটা। আচ্ছা। হ্যালো, ট্রেন্ডের কথা তুমি কার সামনে বলছো? হ্যাঁ। ও আচ্ছা। একদম ঠিক বলেছো। তোলো। প্রেম শব্দটাই অনেক পাওয়ারফুল। সোমা যখন ভিকির জীবন থেকে চলে গেল, ভিকি সোমাকে তার মন থেকে দূর করে দেয়। এরপর তার জীবনে এলো সিতারা, যে তাকে মনোবল দেয় আর শেখালো প্রেম কাকে বলে। কিন্তু আফসোস, সেও তার জীবন থেকে অনেক দূরে চলে গেল। প্রেমে জোশ থাকে, ইন্সপিরেশন থাকে, আর এটাই একমাত্র জিনিস যা মানুষকে বাঁচিয়ে রাখে। এখন ভিকির জীবনে লাইফ এবং ভিক্টরি দুটোই আছে। সে অনেক হ্যাপি, আর সে হ্যাপি থাকলে আমিও হ্যাপি। কারণ একজন বাবার কাছে তার ছেলের জীবনের খুশির চেয়ে বেশি খুশির আর কিছুই হয় না। স্যার, আপনার বিয়ে হয়ে গেছে? না, কিন্তু জলদি হবে। কার সাথে স্যার? আমি সেট করেছি। ও, স্মিতা ম্যাডামের সাথে। লেকচারার, কলেজে নতুন এসেছে। থ্যাংক ইউ স্যার। আরে ওখানে ড্রিঙ্কস শেষ হয়ে গেছে, জলদি যা, ব্যবস্থা কর। হ্যালো স্যার। তোমাকে দেখে আমার মন ঠান্ডা হয়ে গেল। আমি নতুন সম্পর্ক করতে চাই। কি? সত্যি? হ্যাঁ। এত লজ্জা পাচ্ছ কেন? মা শোনো, একটা সুন্দরী মেয়ে আমাকে বিয়ে করতে চায়। যাক বাবা, খুব ভালো কথা। আচ্ছা শোন, মেয়েটা তো পয়সাওয়ালা, তাই না? সে ঠিক হবে না, কোনোদিনই না। তোমার রেস্টুরেন্টের নাম এস দিয়ে না? এস দিয়ে স্পেশাল কেউ আছে নাকি? বাপরে,
বিয়ে হলো 10 দিনও হয়নি এর মধ্যে প্রশ্ন শুরু হয়ে গেছে। তেমন কিছু না, ছোটবেলায় আমার জন্মকুণ্ডলিতে লেখা ছিল বড় হয়ে আমার বিয়ে হবে এস নাম দিয়ে শুরু এমন মেয়ের সাথে, তাই আমি এমনি এমনি এস রেখে দিয়েছিলাম। আর এখন দেখো, এস ফর সিন্ধু, মাই ওয়াইফ। আমার ইনস্টিংক্ট কারেক্ট হয়েছে।